এরপরে আবার আরেকজনও দান করলেন, হযরত ইসহাক আলাইহিস সালাম। ইসমাঈল আলাইহিস সালামকে দিয়ে আল্লাহ তাআলা হযরত ইব্রাহিমের মাধ্যমে, বাপ বেটা দুজনের মাধ্যমে কাবা শরীফকে বানাইলেন। আগেও বানানো ছিল, পরবর্তীতে ইব্রাহিম আলাইহিস সালাম প্রথম সংস্কারক কাবা শরীফের। এরপরে বাইতুল মুকাদ্দাসেও একটা বানায়, বাইতুল মুকাদ্দাসকে বানিয়েছেন হযরত ইসহাক আলাইহিস সালামকে সাথে রেখে, আর কাবা শরীফকে বানালেন হযরত ইসমাঈল আলাইহিস সালামকে সাথে রেখে। উভয় জায়গার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন। তবে ইব্রাহিম আলাইহিস সালাম যেটা আসল ঘর বানাইলেন নিজে থাকার জন্য, এক করার জন্য, এটা মক্কা শরীফের কাছে, এবং এটাই দোয়া করলেন যে মানুষের জন্য নিরাপদ যেন হয়, এই জায়গার মধ্যে মানুষ যেন আসে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওখান থেকে তারা শুরু করেছিলেন, অনেক দিন পর্যন্ত ছিলেন। তখন ইব্রাহিম আলাইহিস সালামের পরে ইসমাঈল আলাইহিস সালাম নবী ছিলেন ওই জায়গার জন্য, এটার জন্য দোয়াও করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। এই এখন থেকে বাইতুল মুকাদ্দাস এবং বাইতুল মুকাদ্দাসের পরে আরেক মানে বাইতুল্লাহ এবং বাইতুল মুকাদ্দাস দুইটা কেন্দ্র, ইসলামের প্রচারের দুইটা কেন্দ্র তখন থেকে ছিল, ইব্রাহিম আলাইহিস সালামের জামানা থেকেই। দুটোটার আসল দায়িত্ব, আসল কাজ ইব্রাহিম আলাইহিস সালামের কাছে ছিল। ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়া থেকে যাওয়ার পরে ওনার আওলাদের মধ্যে আসলেন। উনি দোয়া করছিলেন যে আল্লাহ এমন এক উম্মতে মুসলিমা সৃষ্টি করে দাও যারা তোমার ইবাদত করবে, এদের জন্য একজন রসুল পাঠাও যার কাজ হবে তোমার আয়াতগুলো তেলাওয়াত করে শোনানো এবং তাদেরকে আত্মশুদ্ধি করা, তাদের কিতাব মতে আমল করানোর চেষ্টা করা, এবং তাদেরকে হিকমতের তালিম দেওয়া, শিক্ষা দেওয়া ইত্যাদি। এগুলা ইব্রাহিম আলাইহিস সালাম সবকিছু বলে আল্লাহর কাছে দোয়া করেন। আল্লাহ তাআলা এটা দোয়া কবুল করলেন। ইসহাক আলাইহিস সালামের সিলসিলার মধ্যে অনেকগুলো নবী এসেছেন, ওইখানে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত এসে নবুয়তের সিলসিলা ওখানে স্টপ হয়ে গেল। এদিকে আল্লাহ তাআলা হযরত ইসমাঈল আলাইহিস সালামের পরে আরব জাতির মধ্যে আর কোনো নবী পাঠান নাই, ওদিকে চলতেছিল। পরে সর্বশেষ হযরত ঈসা আলাইহিস সালামের প্রায় 700 বছর পর উনি দুনিয়া থেকে আসমানে ওনাকে উঠাই নেওয়া হলো। আল্লাহ জীবিত উঠাই রাখছেন, এখনো আছেন। উনি মানুষ হিসাবে যেটা মওত, এটা ওনার হয় নাই, যার কারণে দুনিয়াতে এসে ওনার বাকি জীবন কাটানোর পরে আল্লাহ তাআলা আবার মওত দিবেন। এটা হযরত ঈসা আলাইহিস সালামের জন্য। তো 700 বছর পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইলেন, এবং উনাকে শুধু একটা গোত্রের জন্য না, সারা বিশ্বের জন্য পাঠাইলেন। তো সারা বিশ্বের জন্য যদি পাঠান, তাহলে ইসলামের দুইটা কেন্দ্র, দুটোটার দায়িত্ব ওনাকে দিতে হয়। তো আল্লাহ তাআলা বলে দিলেন যে ইব্রাহিমের নাম নিলে কোনো ওয়ারিশ হয়ে যাবে না। ইব্রাহিমের নাম যদি নেয়, এই জন্য বললে তো হবে না। তাহলে তোমরা ইব্রাহিমের মিল্লাতকে যদি ধারণ করতাম, ইব্রাহিমের মেসেজকে যদি তোমরা এটাকে সামনে বাড়ানোর জন্য চেষ্টা করতাম, তো উত্তরাধিকারী তোমাদের কাছে থাকতো। কিন্তু যেহেতু তোমরা এটা করতেছো না, যদি করতা, তাহলে তো শেষ নবী আল্লাহ যেটা পাঠাইছেন তাকে মেনে নিতাম। তোমরা যেহেতু মানতেছো না, অহংকার চলে আসছে তোমাদের মধ্যে, আল্লাহর কথা মানতেছো না, তাই আল্লাহ তাআলা শেষ নবী যারাকে পাঠাইলেন, ওনার মাধ্যমে যারা মুসলিম হবে, যারা ওনার দ্বীন গ্রহণ করবে, আল্লাহ তাআলা শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং ওনার উম্মতকে কিয়ামত পর্যন্ত যারা আসবে তাদেরকে এই দায়িত্ব এখন দেওয়া হলো। এখন থেকে ঈমান, তাওহীদ, ইসলাম এগুলোর নেতৃত্ব ওরাই দিবে, এবং ওরাই রক্ষণাবেক্ষণের জন্য চেষ্টা করবে। আল্লাহর দ্বীনের হেফাজত করে সামনের দিকে যাবে, কিয়ামত পর্যন্ত ওরাই বাকি থাকবে। এই হিসাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে দুটো কেন্দ্র আল্লাহ যেন বসাই দিবে, সেরকম অবস্থা। প্রথমে মক্কায় পাঠাইলেন, মদিনা শরীফে যাওয়ার আগে, অর্থাৎ আমি বলছিলাম যে ইসলামী হুকুম আহকাম যা আসছে প্রায় মদিনা শরীফ যাওয়ার আগে, মদিনা শরীফ যাওয়ার পর থেকেই সমস্ত বিধিবিধান আসছে। ইসলামের পরিপূর্ণ একটি রূপ আল্লাহ তাআলা বান্দাদের কাছে পৌঁছায় দিলেন।
যেটা রাসূলুল্লাহ আবার মক্কার মাধ্যমেই ঘোষণা করলেন, এটা মদিনায় ঘোষণা করেন নাই। এটা দুটো জায়গাকে ঠিক করে মক্কাতে এসে সবাইকে ডাকিয়া ঘোষণা করে দিলেন, আর মধ্যে আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আজকে পরিপূর্ণ হয়ে গেল। এই যে পরিপূর্ণ দিন, এই দিনের উভয় যে কেন্দ্র ছিল কাবা শরীফ, বাইতুল মুকাদ্দাস, দুটোটার দায়িত্বশীল বাস্তব উত্তরাধিকারী যে মুহাম্মদ রাসূলুল্লাহ এবং ওনার অনুসারীরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইটা আল্লাহ তাআলা বলে দেওয়ার জন্য মেরাজের ঘটনার মধ্যে দুটোটার দায়িত্ব রসুলকে দিয়ে দিলেন। এবং সমস্ত রসুলকে আল্লাহ তাআলা ডেকে, মানে ওইখানে বাইতুল মুকাদ্দাসে যারা আসতো নবীরা আশেপাশে, সবাইকে ইব্রাহিম আলাইহিস সালাম সহ আদম আলাইহিস সালাম সহ যতগুলি আল্লাহ নবী পাঠাইছেন সবাইকে ওখানে একত্রিত করে উনি যে সবার শ্রেষ্ঠ, উনি যে কাজ করবে এটা আল্লাহ সবার সামনে প্রমাণ করে দিলেন। ওই বাইতুল মুকাদ্দাসে জমা করে রাসূলুল্লাহর মাধ্যমে নামাজ পড়ায় এটা ইমামুল মুরসালিন বানিয়ে দিলেন। এখন থেকে ইসলামের যারা কাজ করছে সবার জন্য কাজের যে আসল খোলাসা, যে সারমর্ম এবং এটার সাথে যেগুলো আল্লাহ তাআলা বাড়াই দিয়েছেন সব মিলে ইসলাম পরিপূর্ণভাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে ইসলাম প্রচার হবে এবং ওনার উম্মতরাই কিয়ামত পর্যন্ত থাকবে। আর কিয়ামত পর্যন্ত অন্য কোনো নিজাম, অন্য কোনো সিস্টেম, অন্য কোনো নীতি আর চলবে না, এটাই চলবে, কিয়ামত পর্যন্ত চলবে, আল্লাহ তাআলা ঘোষণা করুন। এই হিসাবেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাবা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে ওইটাও ওনার হাতে দিয়ে তারপরে উপরে ওঠানো হয়েছে। এরকম না আল্লাহ চাইলে কাবা শরীফ থেকে সোজা সিদরাতুল মুনতাহায় নিয়ে যেতে পারতেন, এটা আল্লাহ তাআলা করেন নাই, দুটোটা ওনার হাতে দিয়ে দেওয়ার জন্য। এটাই মহৎ, মানে দুনিয়াকে একটা মেসেজ দেওয়ার প্রয়োজন ছিল যে এখন থেকেই উনিই হবেন সবকিছুর বলে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকবেন আসল এবং ওনার মাধ্যমে সব কিছু চলবে। আল্লাহ তাআলা যেন এটা ঘোষণা করাই দিলেন। এটাই বড় হিকমত ছিল কাবা শরীফ থেকে আকসা পর্যন্ত নিয়ে যাওয়ার পেছনে। এরপরে আল্লাহ আরো যে উপরে নিয়ে গেছেন, এখানে অনেকগুলো আয়াত আল্লাহর নিদর্শন, আল্লাহ তাআলার নিদর্শন রাসূলুল্লাহ কি কি দেখছেন এটা যদি আমরা বলতে যাই অনেকগুলো, এগুলো আসলে তো রাসূলুল্লাহ সব বলেন নাই বা বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গায় প্রসঙ্গতভাবে বলেছেন, এক একটা এক এক জায়গা থেকে পাওয়া যায়। মুহাদ্দিসিনে কেরাম সবগুলো যেটাকে যেখানে পাইছে এখান থেকে জমা করছে, জমা করে বয়ান করার চেষ্টা করছে। এইখানে আবার অনেক কিছু বয়ান, কিছু কিছু দুর্বলতাও আছে। তো সহিভাবে যে বয়ানগুলো পাওয়া যায় এটার কয়েকটা আমি বলার চেষ্টা করবো, আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিলে। কি রাসূলুল্লাহ দেখেছিলেন, কি নিয়ে এসেছেন আমাদের মানে জন্য, এটার মহত্ব কি ছিল, ইসলামের কোন কোন বিষয়গুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, যেটা আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি দেখে নবীকে নিজেই বলেছে, এটা কি ছিল, এটা আমাদের জানা দরকার। এই জন্য মেরাজের ঘটনা আমাদের জীবনের জন্য, প্রত্যেকটি মুসলমানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঘটনা। রাসূলুল্লাহর জীবনের সিরাতের একটা অংশ, একটা অধ্যায়, যেটার সাথে কারো তুলনা হয় না। আমাদের রাসূলের মানে সবচেয়ে বেশি মর্যাদা আল্লাহ তাআলা এটার মাধ্যমে বাড়াই দিয়েছিলেন। কি হয়েছিল যতটুকু পাওয়া যায়, মানে যে মেরাজ এবং ইসরা অথবা মেরাজ অথবা মেরাজ এক শব্দে বলেছিলাম আমি এটা বিস্তারিত। মোটমাট মেরাজ বলতে আমরা উভয় পর্বকে বুঝি। তাহলে কি হয়েছিল যতটুকু পাওয়া যাচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন রাত্রে, এই রজব মাস, কেউ রমজান বলছে, কেউ রবিউল আউয়াল বলছে, মাসের ব্যাপারে তিনটা কথা আমাদের পাওয়া যায়। কেউ বলছে মেরাজ রবিউল আউয়ালে হয়েছে, আর অনেকে বলতেছে না এটা রমজানে হয়েছে, আবার বলতেছে রজব মাসে হয়েছে। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন রজব মাসের 27 তারিখ হয়েছে, এটাই বেশি মানে উল্লেখযোগ্য কথা এবং এটাই বিচারযোগ্য বেশি। দেখে আলেমদের তাহকিক মধ্যে যা পাইছে আর কি। যাই হোক, আমাদের এগুলা নিয়ে বহস করার দরকার নেই। মেরাজ যে হয়েছে, রাসূলুল্লাহ যে গেছিলেন এবং হিজরতের আগেই গেছিলেন, এটার মধ্যে সবাই একমত। এর কোরআনও আছে, হাদিস আছে, সব কিছু আছে, এটা যথেষ্ট আমাদের জন্য। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাইতেছিলেন হযরত উম্মে হানির ঘরে। উম্মে হানি ওনার চাচাতো বোন।
আবু তালেবের মেয়ে। এটা কাবা শরীফের একটু পশ্চিম সাইডে যদি দেখি, ওখানে হেরম শরীফের ভিতরে এখন একটা জায়গা আছে যেখানে বাবে উম্মাহানি লেখা থাকে, ওইটা উম্মাহানির ঘর ছিল। ওইখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলত ওইখানে একটু ঘুমাইতেছিলেন। ফেরেশতারা আসিয়া দেখে যে আল্লাহ রাসূল ঘুমাচ্ছেন। তো ঘুমাচ্ছেন কেমনে নিবে? রওয়ায়ের মধ্যে দেখা যায় হযরত উম্মাহানির ঘরের চাল ফেটে রাসূলুল্লাহকে নিয়ে ওরা উপরে নিয়ে আসে, ফেরেশতারা ধরে নিয়ে আসে ঘুম অবস্থায়। রাসূলুল্লাহ ঘুম এবং জাগ্রত এই দুই অবস্থার মধ্যখানে বাইনা নওম ওয়াল ইয়াকাযা, হাদিসের মধ্যে বলতেছে। আনিয়া কোথায় রাখলেন? হাতিমের মধ্যে যে দেওয়াল দেখা যায়, আল্লাহর ঘরের পাশে একটা দেওয়াল দেখা যায় খালি, অর্ধেক দেওয়াল ওঠানো হয়েছে, উপরে দেওয়াল পুরা নেই, ছাদ নেই। এই জিনিসটা মূলত ইব্রাহিম আলাইহিস সালাম যে আল্লাহর ঘর বানাইছিলেন, কুরাইশরা যখন বানাচ্ছেন পরে, তখন ইব্রাহিম আলাইহিস সালাম যে ভিত্তি দিয়েছিলেন, ওই ভিত্তিটা পুরোপুরি উঠাইতে গেলে তাদের কাছে পয়সা ছিল না। পয়সা ছিল না মানে হালাল পয়সার অবস্থা মানে অভাব ছিল, অর্থাৎ তাদের বুঝ মতে আর কি। তারা যা করতেছে সব কি আর মানে হালাল ছিল নাকি, কিন্তু ওনারাও যতটুকু বুঝতেন ওদের দিন মতে, ইব্রাহিমী দিনের কিছু অংশ তো বাকি ছিল তখনও। তো ওনারা বুঝতেছে না, আমাদের শয়তানি ঘড়ি ঘুষ, এই যে জুয়া টোয়া এগুলার পয়সা এখানে দেওয়া যাবে না, আল্লাহর ঘর। এই জন্য ওনারা ওনাদের বুঝ মতে হালাল পয়সা দিয়া দেখছে যে সব দিয়েও ইব্রাহিম আলাইহিস সালামের পুরোপুরি যতটুকু বানাইছেন এতটুকু বানানো যাবে না। কিছু একটা অংশ, মনে করেন 3 ভাগের 1 ভাগ পুরা রেখে দিছে, বাকি 2 ভাগকে আবার নতুন করে বানিয়েছে। তা আল্লাহর ঘরের একটা অংশ বাহিরে রয়ে গেছে, ওইটাতে দেওয়াল করে দিয়েছে। ওইটার পাশেই হযরতে ইসমাইল আলাইহিস ইসলামের একটা বারান্দা ছিল থাকার জন্য। আল্লাহর ঘরের সাথে চাল দিয়ে একটা বারান্দা বানাইছিলেন, ওইখানে উনি স্ত্রী সহ মানে বসবাস করতেন, ওইখানেই থাকতেন জমজমের পাশে। ওইটা সহ ঘুরাই দিয়েছে। এই যে হাতিম যেটা বলা হচ্ছে, অথবা হিজরে ইসমাইল, দুইটা নাম দেওয়া হয়, একটা হাতিম আর একটা হিজরে ইসমাইল। ইসমাইল আলাইহিস সালামের কামরা, অথবা হাতিম মানি আল্লাহর ঘর থেকে যাকে কেটে আলাদা করা হয়েছে। হাতিম মানে হলো যেটাকে বিচ্ছিন্ন করা হয়। তো আল্লাহর ঘরের অংশ যেটা বিচ্ছিন্ন এবং ইসমাইল আলাইহিস সালামের যেটা কামরা, দুটোটা মিলে হাতিম অথবা হিজরে ইসমাইল। এই যে এই অংশটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা এই যে হাতিমের মধ্যে নামাজ পড়বে কাবা শরীফের কাছাকাছি, তাহলে তারা যেন আল্লাহর ঘরের ভিতরে নামাজ পড়ার মতো সওয়াব পাবে। কারো আশা থাকলে ওটা যেন পূরণ করতে পারে। এইখানে একটা হিকমত যেটা আমার মনে বুঝে আসে, আপনারাও বুঝবেন হয়তো। এইটা কি, কিয়ামতের আগে যদি কোনো উম্মত চায় যে আমি আল্লাহর ঘরের ভিতরে নামাজ পড়বো, গরিব মানুষ যাকে কেউ চেনে না, কোনো রকম হয়তো হজে পৌঁছে গেছে, তার মনের আশা যে আমি আল্লাহর ঘরের ভিতরে নামাজ পড়ব, বর্তমান যে অবস্থা আমরা দেখতেছি, তাহলে কারো বাবার সাধ্য না এখানে ভিতরে যাওয়া। এখন তো ভিতরে যেভাবে রাখছে বড় বড় মানে বড় লিডার বা সৌদি আরবের কাছে যারা গ্রহণযোগ্য, এটা ছাড়া আর কাউকে যাইতে দিবে না। হয়তো 2-1জনকে দিবে, কেউ কেউ আমাদের বাংলাদেশের আগের যারা মানে এই যে যারা আমাদের দেশে এরকম ছিল প্রেসিডেন্ট, ওদের কাউকে সৌভাগ্য ছিল যে একটা চাবি দিয়ে রাখছিল, তো ওনারা যাইতো। এরকম ভাবে বিভিন্ন দেশের দেয়। তাহলে গরিব মানুষ ওখানে ঢুকার তো কোনো সুযোগ নাই, ভিতরে নামাজ পড়ার তো সুযোগ নাই। কিন্তু আল্লাহ রসুল বলে দিয়েছে, কিয়ামত পর্যন্ত যারাই ভিতরে নামাজ পড়তে চাইবে, এই জায়গাতে নামাজ পড়া মানে আল্লাহর ঘরের ভিতরে নামাজ পড়ার সমান কোনো ফরক নেই। তাহলে আমাদের ভাগ্য খুলে গেল। এটা হয়তো হিকমত ছিল, আল্লাহু আলাম। না হয়তো আমরা জীবনেও আল্লাহর ঘরে নামাজ পড়ার সৌভাগ্য লাভ করতে পারতাম না, যারা যাইতে হয়। তবে একটা কথা মনে রাখবেন, যারা ওই হাতিমের মধ্যে নামাজ পড়ার জন্য আল্লাহ তৌফিক দিলে, হজ উমরার তৌফিক দিলে যারা যাইবেন, তারা কাবা শরীফের দেওয়ালের কাছাকাছি গিয়া নামাজ পড়ার চেষ্টা করবেন, পিছনে না। পিছনের অংশটা হলো হিজরে ইসমাইল, হযরত ইসমাইল আলাইহিস সালামের কামরা। কাছাকাছি হইলে তাহলে ওটা আল্লাহর ঘরের ভিতরে, এটা সন্দেহ আর না। এই জন্য যাই হোক, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই হাতিমের দেওয়াল
যে আছে দেওয়ালের উপর আনিয়া শোয়াইছে। হযরত জিবরাইল আলাইহিস সালাম আরো কিছু সহযোগী ফেরেশতা পুরা সাথে ছিলেন। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমি ঘুম চেতনার মধ্যখানে বুঝতেছি কি বলতেছে, পুরোপুরি এখনো মানে তন্দ্রা শেষ হয় নাই। ওই সময় ফেরেশতারা একটা স্বর্ণের পাত্র নিয়ে ওখানে কিছু যন্ত্রপাতি নিয়ে আসছে, ওটা হিকমতে ইমানে ভর্তি একটা জিনিস নিয়ে আসছে, এবং জমজম থেকে পানি নিয়ে আসছে। বলছে যে আমার সিনা থেকে পেট পর্যন্ত পুরা ফাটে ফেলছে, ছিঁড়ে ফেলছে, এবং ওখান থেকে অন্তর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরকে বের করছে। অন্তরকে বের করে জমজমের পানি দিয়ে ধুয়ে আবার এই যে থালা নিয়ে এসেছিল জান্নাত থেকে, স্বর্ণের থালা, যেটার মধ্যে ইমান, হিকমত, বুদ্ধি যা দরকার ছিল, এটা ফুল, এটা সবকিছু রাসূলুল্লাহর অন্তরের ভিতরে ঢুকাই দিয়েছে। ঢুকাই দেওয়ার পরে আবার নতুন করে অপারেশন করে বরাবর করে দিয়েছে, যেরকম ছিল সেরকম। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে গেছে, তারপরে উঠাইছে। হযরত জিবরাইল আলাইহিস সালাম ওখানে উপস্থিত, বলছে ইয়া রাসূলুল্লাহ সফরে যাইতে হবে, আল্লাহ তাআলার আওয়াজ আসছে, ডাক আসছে, আল্লাহ আপনাকে অনেক কিছু নিদর্শন দেখাবেন, চলেন আমাদের সাথে চলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন তৈয়ার। হযরত জিবরাইল আলাইহিস সালাম একটা মানে সওয়ারি আনছে। সওয়ারি এটা মানে, কারণ মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ, এবং ভ্রমণ যেটা হচ্ছে এটা পৃথিবীর ইতিহাসে এরকম ভ্রমণের নজির নেই, এবং যাচ্ছে পৃথিবীর খালেক, পৃথিবীর সবকিছু জরা জরার সৃষ্টিকর্তা আল্লাহর কাছে, আল্লাহর সাথে সাক্ষাতের জন্য, আল্লাহর থেকে যা নেওয়ার জন্য, আল্লাহ নিজের বান্দাকে যা মন চায় তা বলবে। এটা আল্লাহ ওইটাও বলছে, আওহা ইলা আবদিহি মা আওহা, আল্লাহ যা মন চায় তা বলছে, বান্দাকে বুঝেছে। আল্লাহ বান্দার কথা হবে ওখানে মহান মানে একটা ভ্রমণ, যেটা কোনো বেনজির একটা ভ্রমণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সওয়ারির যে ব্যবস্থা করছে এটাও সেরকম। এটা ইশারের সময় বলা হচ্ছে, মাগরিবের পরে ইশারের সময়ই শুরু হয়েছে। হযরত জিবরাইল আলাইহিস সালাম বুরাকের কথা বলেন, এই বুরাক এটার কিরকম বর্ণনা দিলেন, বলছে যে এটা মানে গাধার চেয়ে একটু বড়, মানে ওই যে খচ্চরের চেয়ে একটু বড়, ফৌকাল হিমার, মানে গাধার চেয়ে একটু উপরে, খচ্চরের চেয়ে একটু ছোট, খচ্চর একটু মোটা হয়, বড় হয়, দেখতে সেরকম। এটা এত দ্রুতগামী একজন যানবাহন যে এক কদম সেইখানেই মারে যেখানে মানুষের দৃষ্টিশক্তি শেষ হয়। চোখ দিলে যেখানে চোখের মানে শেষ মানে প্রান্ত যেখানে, এক কদমে সেখানে পৌঁছে যায়। তেমনি ভালো যদি কোনো টিয়া না থাকে, মানে জঙ্গল টঙ্গল না থাকে, ময়দান হয়, দৃষ্টি তো অনেক যাবে, যতটুকু যায় অনেক কিছু দেখবে, তো হয়তো বুঝবে না আর কি। তো বুরাকের এক কদমে সেইখানে, দুই কদম আরো, এইভাবে কয়েক কদমেই হয়তো বাইতুল মুকাদ্দাসে পৌঁছে গেছে। বারহাল ইব্রাহিম আলাইহিস মানে হযরত জিবরাইল আলাইহিস সালাম সাথে আরেকজন ফেরেশতা ছিলেন, ওদেরকে বললেন যে মেহমানের কাছে আগে কিছু পানীয় টানীয় ব্যবস্থা পেশ করো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেমন নাকি মেহমান গেলে পানি দেয়, চা দেয়, সেভাবেই রাসূলুল্লাহর কাছে দুইটা জিনিস পেশ করা হলো, একটা শরাব আর একটা দুধ। দুটোটা পেয়ালার মধ্যে নিয়ে আসলেন। রাসূলুল্লাহকে পরীক্ষা করা হচ্ছে ওখানেও আবার, মানে আপনার ইচ্ছা যেটা মন চায় আপনি নেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফাখতারতুল লাবান, আমি দুধ গ্রহণ করলাম। দুধ গ্রহণ করে হযরত জিবরাইল বললেন যে আলহামদুলিল্লাহ, আপনি বুঝে যে আসাবতাল ফিতরা, আপনি আসলে বাস্তবে যে জিনিসটা সত্য ওইটাই আপনি গ্রহণ করছেন। এটার দ্বারা বোঝা যায় আপনিও সত্যের উপরে, আপনার বরকতে আপনার উম্মতও সত্যের উপরে থাকবে। এটা অনেক বড় হুদিতাল ফিতরা, হাদিসের মধ্যে আছে। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ পান করে জিবরাইল আলাইহিস সালামের সাথে সফরের মধ্যে শুরু করলেন, এবং রওনা দিল। কয়েক কদমেই গিয়া বাইতুল মুকাদ্দাসে পৌঁছে গেছে। এখানে আপনারা বিভিন্ন কিতাবে বা হাদিসের মধ্যে অনেকগুলো ঘটনার বয়ান আছে।
সব বললে তো শেষ করতে পারবো না, আমি মেন মেন কয়েকটা কথা বলবো, মানে যেগুলো সহিহ বুখারী মুসলিমের রওয়ায়াতের মধ্যে আছে এরকম কয়েকটা কথা বলবো। যখন বাইতুল মুকদ্দাসের কাছে পৌঁছলেন, কাছে পৌঁছার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমি রাআইতু মূসা ইউসাল্লি ফি কবরিহি ইনদাল কাসিবিল আহমার। মূসা আলাইহিস সালামকে দেখলাম বাইতুল মুকদ্দাসের পাশে একটা লাল টিলা, লাল টিলার মধ্যে ওনার কবর ছিল। ওই কবরে দাঁড়িয়ে উনি নামাজ পড়তেছেন, আল্লাহর ইবাদত করতেছেন। আল্লাহ আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে ওই অবস্থাতে রাখছেন নবীদেরকে। আম্বিয়া ইকরামের ব্যাপারে আমরা জানি, হাদিসের মধ্যে আছে নবীদের শরীর মাটি স্পর্শ করতে পারে না, এটা আল্লাহ তাআলা হারাম করে দিয়েছে। ইন্নাল্লাহ হারামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া, নবীদের শরীরের একটা পশম পর্যন্ত মাটি স্পর্শ করবে না, যেভাবে আছে সেভাবেই থাকবেন। এবং আল আম্বিয়া আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, সমস্ত নবীরা নিজেদের কবরে জীবিত, আল্লাহর ইবাদতের মধ্যে আছে। আল্লাহ যেভাবে রাখছেন, যখন আল্লাহ চান তাদেরকে ডাকেন, যখন যেভাবে চান সেভাবে রাখেন। কিয়ামতের পরে যখন আল্লাহ ডাকবে সবাই চলে আসবে। বারহাল বরজখের অবস্থা কি এটা আমরা বুঝতে পারবো না। আল্লাহ বলে দিয়েছেন, ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা মনে করছো যারা আল্লাহর রাস্তায় মারা যায় ওরা মরে গেছে, সবকিছু শেষ হয়ে গেছে। আল্লাহ বলছে যে বাল আহইয়াউন, ওরা জীবিত আছে। ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা বুঝবে না এটা কি। তো বরজখের জীবন সম্পর্কে আমাদের বুঝ নেই। যা বলছে আল্লাহ রাসূল, যা বলছে ওইটুকু বলতে পারবো, এর বাইরে বলার কোনো আমাদের অধিকার বা ক্ষমতার সাধ্য নেই, বলার সুযোগ নেই, কোনো জো নেই। আল্লাহ তাআলা যা বলছে, রাসূলুল্লাহ যা বলছে ওইটুকুই বিশ্বাস, ওইটুকুই ঈমান। বারহাল আম্বিয়া ইকরামের এই অবস্থা ছিল। মূসা আলাইহিস সালাম বাইতুল মুকদ্দাসের পাশে ছিলেন। মূসা আলাইহিস সালামের মূলত একটা ঘটনা ছিল, হাদিসের মধ্যে আছে লম্বা করে। মূসা আলাইহিস সালাম যখন মওত কাছাইছে, আল্লাহ তাআলা ফেরেশতা পাঠাইছিলেন, বল যাও আমার নবীকে বলে দাও যে ওনার চলে আসার সময় কাছাইছে। এটা আম্বিয়া ইকরামের জন্য একটা বৈশিষ্ট্য। ওনাদের মৃত্যুর পূর্বে 2-3 দিন পূর্বে আল্লাহ তাআলা বলে দিতেন, সবাইকে বলে দিতেন যে আপনি 3 দিন পরে আপনাকে দুনিয়া থেকে নিয়ে আসবো। এটা বলে দেওয়া হইতো সমস্ত নবীদেরকে। মূসা আলাইহিস সালামের কাছে যখন আসছে, হয়তো কোনো মেজাজে ছিলেন, মোড়ে ছিলেন, ফেরেশতা এসে বলছে আপনার মৃত্যুর সংবাদ নিয়ে আসছি। এটা বলতে একটা থাপ্পড় মারছে ফেরেশতা, যেটা বুখারী শরীফে আছে হাদিসের মধ্যে। আল্লাহ রাসূল বলছে, এই জন্য আমাদের বলতে হচ্ছে। তো এমন থাপ্পড় মারছে যে ফেরেশতার চোখ উপড়ে গেছে, একটা চোখ। তাহলে ফেরেশতাদের চোখও থাকে, এটা বোঝা যাচ্ছে। তো ফেরেশতা কি করছে, আল্লাহর কাছে চলে গেছে, বলছে আল্লাহ, যেই বান্দাকে আপনি দুনিয়া থেকে নিয়ে আসার জন্য পাঠাইছেন উনি তো মরতে চায় না। বলছে কি মরতে চায় না, কি হয়েছে? আল্লাহ তো ভালো জানে। বলছে যে আমাকে এমন থাপ্পড় মারছে চোখ পর্যন্ত উপরে গেছে। তো আল্লাহ তাআলা চোখ বালা করে দিয়েছে। নবী, নবী না আলাদা, মূসা কালিমুল্লাহ, আল্লাহর অনেক আদরের নবীরা, রসুল। তো বলছে ঠিক আছে, যাও আমার মূসাকে বলো উনাকে কোনো একটা বড় ষাঁড় অথবা প্রাণী এর মানে পিঠের উপরে হাত বুলাইতে বলো। ওনার হাতের নিচে যতগুলি লোম আসবে, এক একটা লোমের পরিবর্তে 1 বছর করে জীবন বাড়াই দেওয়া হবে, যতদিন বাঁচতে চান। যাও বলে অফার দাও। তো গিয়া বলছে, আজব এসে বলছে যে আল্লাহর কালিম মূসা আলাইহিস সালাম আপনার কাছে আল্লাহ তাআলা এই কথা বলছে। তো মূসা আলাইহিস সালাম বলছে যে আচ্ছা, আমি ঠিক আছে হাত বুলাই দিলাম, ভালো করেই বুলাইলাম 2-3 বার করে, তাহলে হয়তো কয়েক লক্ষ কোটি বছর পাবো, বাঁচতে পারবো। তারপরে কি হবো? তারপরেও মত। তারপরে কি হবে? তারপরেও মত। এটা শেষ, এটা তো সীমিত, লিমিটেড। পৃথিবীর সবকিছু লিমিটেড, আনলিমিটেড কিছু নেই। বলছে তারপরেও যদি মত হয়, তা আমি আল্লাহর সাথে না গিয়ে, আল্লাহর কাছে না গিয়ে যদি বসে থাকি লাভ কি? আমার জান নিয়ে নাও। তবে আমার একটা আরজু হলো, আমাকে বাইতুল মুকদ্দাসের একটু কাছে করে দাও। মওত আসলে কারো কিছু শোনা হয় না, কিন্তু নবীদের জন্য খাস, নবীদের জন্য বিশেষ কথা, ওদেরটা আল্লাহ তাআলা পূরণ করেন। হযরত মূসা আলাইহিস সালামকে বাইতুল মুকদ্দাসের কাছে করে দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমি যখন মেরাজের রাতে যাচ্ছিলাম তখন বাইতুল মুকদ্দাসের কাছে
লাল টিলার মধ্যে মুসা ইসলামের কবর, ওই কবরের মধ্যে উনি নামাজ পড়তেছে, আমি দেখছি, আল্লাহ আমাকে দেখেছে। আল্লাহ তাআলা কতগুলি নিশানিয়াত দেখাবে বলছে, লিনুরিয়াহু মিন আয়াতিনা, আল্লাহ বলছে কেন আনতেছি এই ভ্রমণ, আমার নিদর্শনগুলো দেখানোর জন্য। মুসা ইসলামের দেখানোর হেকমত অনেক বড়, কারণ রসুল্লাহর জীবনের সাথে, দাওয়াতের তরিকার সাথে মুসা ইসলামের সাথে বেশি মিল। একজন রসুল্লাহর পরে যার সবচেয়ে বেশি উম্মত জান্নাতে যাবে উনি হলেন মুসা ইসলাম। এই কারণে হয়তো মুসা ইসলামের সাথে প্রথম সাক্ষাৎ, প্রথম দেখাইছে এই দেখেন মুসা ইসলাম। এরপরে বাইতুল মুকাদ্দাসে যখন পৌঁছলেন, জিবরিল আলাইহিস সালাম বুরাককে ওখানে বাঁধলেন, যেখানে নবীরা নিজেদের সওয়ারি বাঁধতেন। বাঁধার পরে রাসূলুল্লাহকে বললেন, চলেন, নামাজের সময় হয়েছে, আমরা বাইতুল মুকাদ্দাসে মসজিদের ভিতরে যাই। নিয়ে গেছেন। আল্লাহ তাআলা সমস্ত নবীদেরকে উপস্থিত করছেন সেখানে, সমস্ত নবীদেরকে উপস্থিত করে, এখন আজকে তোমারই মুক্তদি সব নবী, সব ইমাম, এখন ইমামের ইমাম কে হবে? সবাই তো বড় বড় নবী, মানে ইব্রাহিম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, এরা সবাই আছে। তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম সামনে গিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাকাদ্দাম ইয়া মুহাম্মদ এটা বলে উনাকে ইমামের কাতারে দাঁড়ায় করে দিলেন। ওইখানেই আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরেকটি সবচেয়ে বড় মর্যাদা, ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, সমস্ত নবীদের ইমাম, নবীদের সর্দার, এইখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা ওইটাও দান করলেন। তারপরে 2 রাকাত নামাজের পরে আবার চলে গেছে। কোন কোন রওয়ায়াতের মধ্যে পাওয়া যায় ওই বাইতুল মুকাদ্দাস থেকে উপরের দিকে যাওয়ার জন্য তখনও আবার দুধ আর শরাব পান মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পেশ করা হয়েছিল। স্বাভাবিক, কিন্তু দূর লম্বা সফরে বেশ কয়েকবার হবে, এটা স্বাভাবিক, কোনো বিষয় না, রওয়ায়াতের মধ্যে পাওয়া যায়। হয়তো হয়েছে, তাও অসুবিধা নেই, রাসূলুল্লাহ তখনই দুধই গ্রহণ করছেন। তারপরে যে উপরে যাবেন, এটা কোন রওয়ায়াতের মধ্যে পাওয়া যাচ্ছে একটা সিঁড়ি আল্লাহ তাআলা প্রথম আসমান থেকে দুনিয়াতে নামাই দিয়েছেন। কিরকম, এটা রফ রফ বলতেছে, রফ রফ মানে ভাসানো, ভাসানো সিঁড়ি, ভাসতেছে হাওয়ার মধ্যে, ওইরকম সিঁড়ির মধ্যে উঠে গেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরাইল আল্লাহর রাসূলকে নিয়ে, উনি সফর সঙ্গী, ওনাকে নিয়ে নেওয়াজের জন্য পাঠাইছে। ঠিক আছে, গিয়া দেখেছে আসমানের দরজা বন্ধ, খুব সিকিউরিটি অ্যালার্ট, মজবুত সিকিউরিটি। হযরত জিবরাইল আলাইহিস সালাম যখন টুক্কা দিছে, ভিতর থেকে আওয়াজ আসতেছে, মান, কে? হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন যে আমি জিবরাইল। তো জিজ্ঞাসা করছে, ওয়াহাল মাআকা আহাদুন, আপনার সাথে কেউ আছে? তো বলছে যে হ্যাঁ, নাম মাই মুহাম্মদ, আমার সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি আছেন। আবার প্রশ্ন করতেছে, বলছে হাল দুইয়া, উনাকে কি উপরে আওয়ার জন্য দাওয়াত দেওয়া হয়েছে? আপনাকে উনাকে নিয়ে আসার জন্য পাঠানো হয়েছে? তো ইব্রাহিম আলাইহিস বললেন না, হ্যাঁ, উনাকে দাওয়াত দেওয়া হয়েছে। তারপরে দরজা খুলছে, মারহাবান, মানে বিন নবী বলে ওনারা স্বাগতম জানিয়ে দরজা খুলে দিয়েছে। দরজা খুলে দেওয়ার পরে হযরত জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে উপরে উঠলেন। আল্লাহ রসুল বলছেন, আমি এক এক করে 7টি আসমান পার করছি, অতিক্রম করছি। বলছে যে দুনিয়া থেকে, এই পৃথিবী থেকে আসমান পর্যন্ত 500 বছরের রাস্তা। কয়জন? 500 বছর। এটাও একটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইডিয়া করে, তার চেয়ে আরো বেশিও হবে হয়তো। 500 বছরের রাস্তা অতিক্রম করার জন্য স্বাভাবিক একটা নিয়ম, যেগুলো আমাদের দেশে বা ফুকাহায়ে কেরাম যা বলছেন, 28 লক্ষ মাইল যাইতে হবে। 28 লক্ষ মাইল অতিক্রম করলে তারপরে হয়তো 500 বছরের রাস্তা পাওয়া যেতে পারে। তাহলে এই তো দূরে গেছে। এই যে যারা চাঁদের দেশে গিয়েছিল, এরা বেশি তো বেশি 5 লক্ষ মাইল, তাও অনেক জেট বিমান নিয়ে কত কিছু বম্পন মারিয়া উঠছে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছে কোনো চিন্তা ছাড়া। এটা আসলে কি ছিল? ওই যে অপারেশন করছিলেন, অপারেশনের সময় যে থালা ভর্তি সবকিছু ভিতরে ঢোকাই দিয়েছে, এটা মানে এই শরীরটা তো আল্লাহ তাআলা প্রথমে দিয়েছিলেন দুনিয়াতে চলার জন্য। এখন উনি 7 আসমানের উপরে যাবেন, সেই জগতের সাথে এই শরীরটা ফিট না। তো আল্লাহ তাআলা সব শক্তি দিয়ে দিছে, বলে এটা এখন আরশ, কুরসি, আসমান জমিন সব জানার জন্য, জান্নাত জাহান্নাম সব জায়গায় সব পরিবেশে এটা ফিট, সেভাবেই করে দিছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর অক্সিজেনের দরকার হয় নাই উপরে ওঠার জন্য। কোনো রয়েছে নাই অক্সিজেন নিতে হয়েছে, সোজা চলে গেছে। এখান থেকে বলতেছে আসমানের যে একটা শরীর,
আসমানের নিজস্ব একটা শরীর আছে না, ওইটাও 500 বছরের রাস্তা। সুবহানাল্লাহ। এইভাবে দুই আসমানের মধ্যখানে যে খালি জায়গা, এটাও 500 বছরের রাস্তা। এইভাবে করে কোথায় গেছেন আল্লাহ জানে, আল্লাহ ভালো জানে। এটা আল্লাহ, আল্লাহ তাআলা আর কেউ বলতেও পারবে না। এরপরে প্রথম আসমানের উপরে যখন উঠলেন, ওখানে হযরত আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন হযরত আদমকে, জিজ্ঞাসা করছেন যে উনি কি। তো জিবরাইল আলাইহিস সালাম বললেন যে হাযা আদম আবুকা, এটা আদম, এটা আপনার পিতা, সালাম করেন। রাসূলুল্লাহ সালাম করলেন। হযরত আদম আলাইহিস সালাম অনেক খুশি, মহা খুশি, এই যে এমন ছেলে পাইলেন যে ছেলের উপরে গর্ব করতে পারে। আদম আলাইহিস সালাম বলছিলেন কোন রওয়ায়াত মতে, যদি আমি জানতাম আমার সন্তানের মধ্যে একজন মুহাম্মদ আসবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলছে আমি আগে থেকে খাইয়া তাড়াতাড়ি চলে আসতাম পৃথিবীতে। যেটা ভুল হয়েছে, ভুল না হয়ে সোজাই আসতাম। যে এরকম একটা ছেলের জন্য তো করা যায়। আদম আলাইহিস সালাম পরে স্বাগতম জানাইলেন, বললেন মারহাবান বিল ইবনি সালিহ ওয়ান নবী সালিহ, নেক মানে সন্তান, নেক নবী এবং যোগ্য নবী সুসন্তানের জন্য মানে স্বাগতম জানাইলেন। আদম আলাইহিস সালামকে দেখলেন ওনার ডান পাশে কিছু রূহ আর বাম পাশে কিছু রূহ। উনি ডান পাশে দেখে কাঁদতেন, বাম পাশে ডান পাশে দেখে খুশি হতেন, হাসতেন, বাম পাশে দেখে কান্না করতেন। হযরত জিবরাইল আলাইহিস সালামকে বললেন, ভাই এটা কি? কারণ সবার সঙ্গেই তো বলবে সব, বাকি তো আর কেউ বলতে পারবে না। হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আদম আলাইহিস সালামের ডান পাশে যাদেরকে দেখতেছেন, ওনার সন্তানদের মধ্যে যারা জান্নাতি হবে তাদের রূহগুলো দেখতেছেন আপনি। উনি যখন দেখেন নিজের আওলাদের মধ্যে এরা জান্নাতে যাবে, খুশি হয়ে যান, ওনার মুখ থেকে হাসি আসে। বাম পাশে যাদেরকে দেখতেছেন এরা জাহান্নামে, এরা আগুনে জ্বলবে। বলতে ওইটা যখন দেখেন ওনার আফসোস লাগে, তখন কান্না করেন। এরপরে আদম আলাইহিস সালামের সাথে, আসলে হাদিসের মধ্যে সব তো আর বলেন নাই, দুই একটা কথা যা আসছে দ্বিতীয় আসমানে, ও তখনও সেম এভাবে বারবার জিজ্ঞাসা করছে। দ্বিতীয় আসমানে গিয়া হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম, হযরত যাকারিয়া আলাইহিস সালাম, দুই খালাতো ভাই মানে ঈসা আলাইহিস সালাম আর এবং হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম, দুইজনকে পাইছেন। ঈসা আলাইহিস সালাম এবং ইয়াহইয়া আলাইহিস সালাম দুজন খালাতো ভাই। ওইখানে দুজনের সাথে সাক্ষাৎ, ওনারাও ভাইকে পেয়ে অনেক খুশি। মারহাবান বিল আখিস সালেহ ওয়ান নবী সালেহ বলে স্বাগতম জানান, কথাবার্তা হয়েছে, কুশলাদি বিনিময় হয়েছে। তৃতীয় আসমানে চলে গেছে। তৃতীয় আসমানে গিয়া হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। চতুর্থ আসমানে গিয়া হযরত ইদ্রিস আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। পঞ্চম আসমানে গিয়া হযরত হারুন আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। ষষ্ঠ আসমানে গিয়া হযরত মূসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। আল্লাহ তাআলা নবীদেরকে জায়গা জায়গা মতে রাসূলুল্লাহর সাথে যেন সাক্ষাৎ হয়, ওনার মানে সম্মান জানানোর জন্য নবীরা যেন দাঁড়িয়ে থাকেন। বড় মেহমান আসলে 10-20টা এরকম গেট দেয় না সম্মানের জন্য এক এক জায়গায়। তা আল্লাহ তাআলা ওখানে দিবেন নবীদের মাধ্যমে রসুলের সম্মান দেওয়ার জন্য নবীদেরকে বসায় রাখছে। আপনারা রিসিভ করবেন, এত বড় মেহমান আসতেছে, ওনাকে বলবেন। তো এভাবেই যাচ্ছে। হযরত মূসা আলাইহিস সালামের সাথে যখন সাক্ষাৎ হলো, মূসা আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলে যাওয়ার সময় উনি কান্না করতেছে। তো কান্নার আওয়াজ শুনে জিজ্ঞাসা করলেন, উনি কেন কান্না করতেছে? বলছে উনি কান্না করতেছে কারণ উনি বনী ইসরাইলের জন্য অনেক কষ্ট করছে। বলছে যে কিন্তু ওনার উম্মতের মধ্যে যারা জান্নাতি হবে তার চেয়ে আপনার উম্মতের লোকেরা বেশি জান্নাতি হবে, অথচ আপনি ছোট বয়সের এবং আপনাকে পরে আল্লাহ পাঠাইছেন, তারপরেও আপনি এত ভাগ্যবান। এই জন্য আল্লাহ মানে মূসা আলাইহিস সালাম আফসোস করতেছে নিজের উম্মতের জন্য, তোদের জন্য এত কিছু করেও তোমাদেরকে বেশি জান্নাতি বানাইতে পারলাম না, আর উনি মাশাআল্লাহ করে ফেলবে। এই নিজের বনী ইসরাইলের উম্মতের জন্য আফসোস করে কান্না করছেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহকে নিয়ে সপ্তম আসমানে গেলেন। ওইখানে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। দুই পিতা, প্রথম আসমানে এক পিতা, একেবারে সাত আসমানের উপরে আর এক পিতা, উনি মানে জাতির পিতা, আরব জাতি মুসলিম জাতির পিতাকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আমরা কোরআনেই তো বলছি মিল্লাতু আবিকুম ইব্রাহিম, আল্লাহ তাআলা বলে দিয়েছে। ওইখানে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। ইব্রাহিম আলাইহিস সালাম তো মহা খুশি, যার জন্য দোয়া করেছিলাম আল্লাহ তাআলা ওনাকে সে সাক্ষাতের মধ্যে নিয়ে আসলো।
তো কথাবার্তা হলো বাপ বেটার মধ্যে। কথা হওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইব্রাহিম আলাইহিস সালামকে দেখলাম বাইতুল মামুরের সাথে এরকম করে টেক লাগাই বসে আছে। ওনার সাথে ওনার স্ত্রী হযরত সারা আলাইহিস সালাম উনিও আছেন। উনাদেরকে আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছে কতগুলি ছোট বাচ্চা ও মুসলিম অথবা মুসলমানদের ছোট বাচ্চা, নাবালেগ বাচ্চা যারা মারা যায়, এই সমস্ত বাচ্চাদের তরবিয়ত করার জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম বাচ্চার জন্য আল্লাহর কাছে অনেক দোয়া করছিলেন। ছোটকালে মানে ওই শেষ বয়সে আল্লাহ বাচ্চা দিয়েছে, প্রথম অবস্থা বাচ্চা ছিল না। আল্লাহ তাআলা ওইটাই পূরণ করলেন যে বাচ্চা নিয়ে খেলাধুলা করো তুমি। সবাই বাচ্চা মিল্লাতে ইসলামিয়ার সব বাচ্চাদেরকে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম ওখানে বসে আছে যারা মারা যায়। এবং বাইতুল মামুরের ব্যাপারে জিবরাইল আলাইহিস সালাম বাইতুল মামুর দেখাইলেন, বলছে ইয়া রাসূলুল্লাহ বাইতুল মামুর এটা হলো কাবা শরীফের সোজা ৭ আসমানের উপরে, এটা আল্লাহর ঘর। এইখানে ডেইলি ৭০,০০০ ফেরেশতা তওয়াফ করে। ৭০,০০০ বলতে যারা একবার তওয়াফ করবে কিয়ামত পর্যন্ত দ্বিতীয়বার আর তওয়াফ করার সুযোগ ওনার হয় না। তাহলে ফেরেশতা কত আছে আল্লাহ ছাড়া কেউ জানে না, আল্লাহই ভালো জানেন কি কি করে রাখছে। তারপরে ওইখানে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার উম্মতকে বলবা জান্নাতের জমিন খুব উর্বরা, খুব সুন্দর, এইখানে খেতি করতে বলবা। তখন জিজ্ঞেস করছে এখানে খেতি কি? বলছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এটা বলবে জান্নাতে খেতি হয়ে যাবে। আমরা একবার যে সুবহানাল্লাহ বলি, হাদিসের মধ্যে আছে সুবহানাল্লাহ একবার বলবেন আপনার নামে আল্লাহ তাআলা আপনার জান্নাতে একটা গাছ রোপণ করে দেবে। বেশি করতে চান বাগান, তাহলে বেশি বেশি কি বলতে হবে? সুবহানাল্লাহ। সকাল বিকাল হাঁটতে বসতে চলতে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। প্রশ্ন করতে পারেন ওখানে আমি তো মানে বুকিং দিই নাই, বুকিং ছাড়া জমিন পাবো কই, কতটুকু পাবো কি জানি। এটা একটু করে বলি বোঝার জন্য। জান্নাতের বুকিং হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অন্তর দিয়ে বলবে, অন্তর দিয়ে বিশ্বাস নিয়ে একবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবার জন্য বুকিং আল্লাহ লিখেছে, জান্নাতের বুকিং হয়ে গেছে। সর্বশেষ বুকিং যারা দিছে, যাদের নাম লেখা হয়েছে, তাদের ভাগ্যে সর্বশেষ ব্যক্তি যে সবচেয়ে কম পাবে, উনি কি পাবে এটা বাকিদের তো বলতে হচ্ছে না, কি বল? যার ভাগ্যে সবচেয়ে বেশি কম উনি কি পাবে এটা বলি, বাকিটা আপনারা চিন্তা করবেন কি পাবে, এত চিন্তা করতে হবে না। হাদিসের মধ্যে আছে সর্বশেষ ব্যক্তি যাকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে বের করে, এরপরে আর কেউ বের হবে না জাহান্নাম থেকে, বাকি সব এমনি জ্বলতে থাকবে, উনাকে বের করবে এবং সর্বশেষ উনি জান্নাতে যাবে। উনার পরে জান্নাতের দরজা বন্ধ, আর কেউ যেতে পারবে না। ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা যখন জান্নাতে ঢুকাই দিবে, উনি দেখবে উনি বলছে এখানে তো সব জায়গা নিয়ে নিয়েছে, আমি কিছু পাবো? আল্লাহ বলবো যে তুমি কি চাও, তোমাকে যা চাও তা দিব, চাও। অনেক কিছু চাইবে, তো আল্লাহ কতগুলি স্মরণ করাই দিবে, এটা লাগবে না, ওইটা লাগবে না, এটা লাগবে না, এটা বলবে। উনি বলবে হ্যাঁ এগুলোও লাগবে, এটা মনে আসবে, এটাও বলবে। তা আল্লাহ বলবে তুমি যা চাইছো তোমাকে এটার 10 ডবল দেওয়া হবে। আল্লাহ উনি রয়তের মধ্যে আছে যে দুনিয়াতে ছিলাম এই দুনিয়ার 10 ডবল করে তোমাকে জায়গা দেওয়া হচ্ছে কোথায়? জান্নাত। এটা কে পাইতেছে? সর্বশেষ ব্যক্তি, তারপরে আর কেউ। এবার সবচেয়ে বেশি নিচের নিচের দরজার জান্নাতি, যার মানে উপরে সবাই থাকবে। নবীদের কথা তো দূরের কথা, মানে সাহাবায়ে কেরাম দূরের কথা, ওদের কথা বলার অবকাশ থাকে না। সর্বশেষ ব্যক্তি জান্নাতে যাবে, উনি পাবে এত বড় এই দুনিয়ার সমান 10 ডবল। তাহলে একটু মানে খেতে টেতে করতে হবে না, কি বলেন? এত বড় জায়গা খালি রেখে দেবেন? আপনি সুবহানাল্লাহ বলবেন, গাছ রোপণ হয়ে যাবে। আপনাকে গাছ পাঠাইতে হবে না এখান থেকে, আপনি সুবহানাল্লাহ বলেন, সাথে সাথে গাছ। এটা আল্লাহ রাসূল বলছে সহিহ riwayat। কিয়ামতের দিন দেখলে তখন বলবে হ্যাঁ পাইছি তো সবকিছু, সবকিছু ঠিক মতো পাইছি, তো বলবেন, তখন নিজেও বলবেন। এটা ইব্রাহিম আলাইহিস সালামের সাথে কথাবার্তা হওয়ার পরে সিদরাতুল মুনতাহায় চলে গেছে। সিদরাতুল মুনতাহায় যাওয়ার পরে রাসূলুল্লাহ বললেন যে এই গাছটা
আমার মনে হচ্ছে বলছে যে হাজর বলছে। হাজর মানে আরব দেশের একটা জায়গার নাম। হাজরের ওদের একটা কলসি ছিল, বড় বড় কলসি, বড় কলসি বানাইতো ওরা। বলছে এক একটা বড়ই ফুল এটা ইয়ার মতো, হাজরের মানে বড় বড় একটা মানে ঘোড়ার মতো। আর যে পাতাগুলো দেখলাম গাছের সিদরা মানে বড়ই গাছ আর কি। তো বড়ই গাছের পাতা যেগুলো দেখলাম, এক একটা পাতা হাতির মানে বড় বড় কিসের মতো, কানের মতো। মিস্টার আজানুল ফিয়াল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসাল দিয়ে বলতেছে। বলছে এই গাছের সৌন্দর্য বলে আমি তোমাদেরকে বলতে পারবো না, আমার ভাষা নেই। সৈয়দুল আউয়ালিন ওয়াল আখিরিন, পৃথিবীর সবচেয়ে বেশি ফসিহ বলিক মানুষ, উনি বলতেছে আমার ভাষা নাই তোমাকে বলার জন্য। কি ছিল এটা আল্লাহ জানে, এত সুন্দর আমি আর পৃথিবীতে আর কোনোদিন দেখিনি। পৃথিবী থেকে যা কিছু যাবে, যত বান্দাদের এই যে তলব আল্লাহর কাছে, ওইখানে স্টপ হয়ে যায়। আল্লাহর উপর থেকে যা আসবে এই গাছের এখানে স্টপ হয়ে যায়। হযরত জিবরাইল ওইখানে পর্যন্ত গিয়ে এরপরে বললেন যে এখন আল্লাহর সাথে সাক্ষাৎ, আল্লাহর সাথে কথাবার্তা। ইয়া রাসূলুল্লাহ আমি এই পর্যন্ত আসি, আমি সাথে আসি, চলে যাব না। এখন আল্লাহর সাথে আপনি কথা ইয়া বলি। কোন রওয়ায়াতের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন নাকি আস-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু তাইয়্যিবাত এইটা বলেছিলেন। মানে অর্থাৎ বান্দাদের যা ইবাদত, মৌখিক সম্পদ নিয়ে শারীরিক সব কিছু আল্লাহ তোমার জন্য নিবেদিত। আল্লাহ তোমার জন্য সব কিছু আমরা দিয়ে দিলাম, আমাদের সব কিছু যা আছে। তখন আল্লাহ তাআলা নবীকে বলেন আসসালামু আলাইকা আইয়ুহান নবী। আল্লাহ নবীকে সালাম করলেন, ওখানে ওনাকে বিশেষভাবে বলছেন আসসালামু আলাইকা আইয়ুহান নবী। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইখানেও দেখেন এমন মুহূর্ত যেখানে আল্লাহর সাথে মানে কথাবার্তা বা আল্লাহর ওই জগৎ, আরশের এই জগৎ, এটা তো বলা যায় না কি, ওইখানে পর্যন্ত উম্মতকে বলেন নাই। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বললেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ রব্বুল আলামিন আপনার এই সব পৃথিবী, আমরা সবাই আপনার সৃষ্টি, আমার সাথে আমার উম্মত গুলাকে একটু শরীক করে ফেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন হাদিসের মধ্যে আছে যারা এই দোয়া পড়বে পৃথিবীতে যত ইমানদার নরনারী আছে সবাই এই দোয়ার মধ্যে শরীক হয়ে যাবে। আমরা যারা নামাজ পড়তেছি যখনই পড়ি এই নামাজ একজনের জন্য না সবার জন্য হয়ে যায়। আল্লাহ তাআলা বরকত দান করেন। এই জন্যই তো একা একা নামাজ পড়লেও বলা হয়েছে ইয়াকা না'বুদু নাস্তাইন। না'বুদু মানে আমরা সবাই, একা একা না। আল্লাহ বলছে না এটাই পড়ো, আমরা সবাই, তুমি করো মানে তোমরা সবাই মিলে করো। এরকম অনেক কিছু রহস্য এখানে আছে। ওইখানে গিয়া আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন 50 ওয়াক্ত নামাজ ফরজ করলেন এবং সূরা বাকারার শেষ 2টি আয়াত এটা হাদিয়া দিলেন এবং আরেকটি কথা বললেন যে যে ব্যক্তি শিরিক করবে না, শিরিক থেকে বাঁচবে, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। এই কয়েকটা তিনটা বড় বড় মেইন বিষয় এবং আরো 10-20টা বিষয় যেগুলো সূরা বনী ইসরাঈলের শুরুতে আল্লাহ তাআলা বলেছেন। মাতা পিতার সাথে ভালো ব্যবহার এটার আদেশ, হত্যা করিও না, গীবত করিও না ইত্যাদি অনেক কিছু আদেশ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিলেন। দেওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ, আল্লাহকে দেখছেন কিনা? রাসূলুল্লাহ বললেন আমি তো নূর দেখছি। আল্লাহ তো নূর, নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। এবং আল্লাহ তাআলার আসল বাস্তবতা বলছে আল্লাহর মধ্যে আর আমার মধ্যে 70,000 নূরের পর্দা ছিল। কয় হাজার? কারণ এটা কেন করছে বলছে আল্লাহ তাআলা যদি পর্দা হটাই দেন তাহলে আল্লাহর চেহারার যে তাজাল্লি এটা যেদিকেই যাবে সবকিছু জ্বলে জ্বালিয়ে পোষণ করে ফেলবে, ছাই বানায় ফেলবে, কিছু আর থাকতে পারবে না পৃথিবীর। এই জন্য আল্লাহ তাআলা এভাবে পর্দা করে নূরের সড়ক দেখাই রাসূলুল্লাহর সাথে সাক্ষাৎ করে কথাবার্তা বলছে। এরপরে জান্নাত জাহান্নাম দেখানো হলো। জান্নাতের মধ্যে রাসূলুল্লাহ যা দেখছেন এগুলা বর্ণনা দিয়েছেন লম্বা করে, সময় নেই, আমি অনেকটা সময় নিয়ে নিয়েছি তারপরে শেষ করার জন্য। হযরত বেলাল, রাসূলুল্লাহ দেখলেন যে বেলাল সামনে সামনে চলতেছে। জিজ্ঞাসা করলেন দুনিয়াতে আসার পরে বেলাল তুমি কি করো? জান্নাতে যখন আমি একটু দেখতেছিলাম তখন তোমাকে আমার আমার আগে আগে তোমার চলার আওয়াজ শুনছি। তো বলে ইয়া রাসূলুল্লাহ আমি বেশি কিছু করি না, যখন ওযু চলে যায় ওযু করার সাথে সাথে আমি 2 রাকাত নামাজ পড়ি, এটাকে তাহিয়াতুল ওযু বলা হয়, এটার ফজিলত।
আরেকটা ঘর দেখছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে খুব সুন্দর, ঘরের সামনে একটা হুর, একটা মহিলা ওযু করতেছে। তো রাসূলুল্লাহ বলছে আমার মন চাইতেছিল একটু ভিতরে ঢুকবো, দেখবো ঘরটা। তারপরে জিজ্ঞাসা করছে জিব্রাইলকে, জিব্রাইল ভাই বলো তো এটা কার ঘর? বলছি ইয়া রাসূলুল্লাহ এটা ওমর ইবনুল খাত্তাবের ঘর। আল্লাহ, আল্লাহ তাআলা কিভাবে বানায় রাখছে দেখেন। সবার জন্য রাখছে, ঈমান যদি থাকে, আমল যদি থাকে। তো রাসূলুল্লাহ বলছে যে এটা শুনে আমি গায়রতে আসলাম। গায়রত চলে আসলো যে ওমর আবার কি মনে করে ওর ঘরে গেছি। তো রাসূলুল্লাহ যখন বলতেছিলেন ওমরকে, ওমর চোখ থেকে পানি ছেড়ে দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ আলাইকা আগারু, আপনার জন্য তো জান পর্যন্ত কোরবান, আপনার জন্য কিসের গায়রত, একটু দেখে আসতেন আমার ঘরটা কত ভালো লাগছে। সুবহানাল্লাহ, এতে কেন কিরকম কথা, মানে এগুলা অবাক লাগবে আপনাদের। আল্লাহ তাআলা রাসূলুল্লাহকে জান্নাত মানে আল্লাহর আরশ, যে সমস্ত ফেরেশতারা উঠাই রাখছে, হ্যাঁ আপনার ৮ জন ফেরেশতা সামানিয়া বলছে যারা আল্লাহর আরশে উঠাই রাখছে, এরকম একজন ফেরেশতার সাথে সাক্ষাতের সুযোগ দিচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি দেখলাম ওনার কানের লতি থেকে কাঁধ পর্যন্ত ৭০ বছরের রাস্তা, এখান থেকে এই পর্যন্ত খালি এতটুকু। তাহলে বাকিটা কি আছে আল্লাহ জানে, কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু বানায় রাখছেন। জাহান্নামে দেখছে অনেকদেরকে, কিছু লোককে দেখছে যে ওনার পেট, কতগুলি লোক ওদের পেট মনে হলো বিরাট গর্ত, সব সাপে ভর্তি। রাসূলুল্লাহ বললেন ভাই এটা কি? বলছে যে এগুলা যারা সুদ খাবে তাদের এই অবস্থা হবে। এরকম আর কিছু লোক দেখলেন তাদের নখগুলা তাম্বা তাম্বা দিয়ে লম্বা লম্বা নখ বানানো, ওরা নিজের শরীরকে মুখকে এভাবে খালি বারবার মানে আঘাত করতেছে। তো রাসূলুল্লাহ জিজ্ঞাসা করলেন এরা কারা? বলছে যারা গীবত করে আপনার উম্মতের মধ্যে, তাদেরকে এই শাস্তি দিবেন। সুবহানাল্লাহ, এরকম আরো অনেক লম্বা কাহিনী ঘটনা। অনেক ফেরেশতা যারা রাসূলুল্লাহকে সালাম করছে, তারা সবাই বললেন আপনার উম্মতকে বলবেন মিসওয়াক করার জন্য, হিজামা করার জন্য। হিজামা মানে ওই যে আমরা সিঙ্গা লাগাই না, যদি সুযোগ হয়, এখন তো মাশাআল্লাহ সুন্দর ব্যবস্থা হয়েছে, কাপ টাপ দিয়ে পরে হিজামার ব্যবস্থা আছে। এটা সুন্নাহ, যদি পারেন করবেন, জীবনে একবার হলেও করবেন, যদি এরকম ভালো ব্যবস্থা থাকে, কারণ ডাক্তার ডাক্তার হয়েছে, এটা বেশি ফায়দা। বারহাল এইভাবে রাসূলুল্লাহ আসতেছিলেন, মুসা আলাইহিস সালামের সাক্ষাৎ হইলে মুসা আলাইহিস সালাম বললেন যে কি দিছে? বলছে যে 50 ওয়াক্ত নামাজ। 50 ওয়াক্ত নামাজ, বলছে পারবে না ভাই, আল্লাহর কাছে গিয়ে একটু কম করান, উম্মতের প্রতি দয়া করেন। রাসূলুল্লাহ বলছে ঠিক আছে গেলাম। আবার একবার, একবার দুইবার তিনবার, কয়েকবার আসা যাওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা কোনো রওয়ায়াতের মধ্যে 10 করে কম করছে, 5 করে কম করছে, শেষে শুধু 5 ওয়াক্ত ছিল। মুসা আলাইহিস সালাম বললেন আবার যান না, আর একটু কম করান, ভালো হইতো না যদি চাইতেন, কি বলেন? আমরা তো 5 ওয়াক্ত করি না ঠিক মতো। তো মুসা আলাইহিস রাসূলুল্লাহ বললেন যে ভাই আমার লজ্জা লাগতেছে, 5 ওয়াক্ত করে আমি পারবো না। তো আল্লাহ তাআলা আওয়াজ দিয়েছেন লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আল্লাহর কথার মধ্যে চেঞ্জ হয় না। আমার কাছে তোমার উম্মতের উপরে 50 ওয়াক্ত খরচ থাকবে না আমার কাছে, কিন্তু ওরা কাজ কাজ যত করবে 5 ওয়াক্ত, আমি কিন্তু 50 ওয়াক্তের সওয়াবই তাদেরকে দিব। আল্লাহ, চাকরি কম আর বেতন বেশি, বুঝলেন না? এইটাই। বারহাল এই জিনিস নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাকে আবার ফজরের পূর্বে বাইতুল মুকদ্দাসে আবার মক্কা শরীফ পর্যন্ত পৌঁছাই দিয়েছে। এরপরে কি হয়েছিল এটা ইনশাআল্লাহ আগামী জুমায়, অনেক সময় হয়ে গেছে। আল্লাহ তাআলা সবাইকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বৈশিষ্ট্যগুলো শুনে অন্তরকে খুশি করে এখান থেকে সবক নেওয়ার জন্য আমাদের সবাইকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।